Hello guys, I am Tithi and welcome back to my channel and welcome back to my new another video. কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর হ্যাঁ, তোমরা হয়তো ভাবছো যে আমি কেন এভাবে ট্রেনের ভিডিও দিচ্ছি শুরু থেকেই, কারণ আমি বাড়ি যাচ্ছি। হ্যাঁ, এখন তোমরা হয়তো বলবে যে আমি কেন আগে তোমাদের জানাইনি বা কেন আমি আগে ভিডিও আপলোড করিনি। অনেক দিনই প্রায় 1 মাস হয়ে গেল আমি কোনো ভিডিও আপলোড করিনি, কারণ আমি নিজেও জানতাম না যে আমি বাড়ি আসছি। একটা হঠাৎ গুরুতর কারণের জন্যই আমি বাড়িটা আসলাম। আর সত্যি কথা বলতে আমার খুব আনন্দও হচ্ছে যে আমি এভাবে এত দিন পর, ঠিক দিন না, পাক্কা 1.5 বছর পর আমি বাড়ি আসছি। আমি বাড়ি এসেছিলাম আজ থেকে 1.5 বছর আগে, 2022-এর একদম শেষের দিকে। 2023টাও আসিনি, আর 2024-এর একদম প্রথমের দিকেও আমি আসতে পারিনি, কারণ তোমরা সকলেই জানো আমার এক্সাম চলছিল। এক্সামের পর আমি ডিউটিতে জয়েন করেছিলাম, সেই কারণে আমার আর বাড়ি আসাই হয়ে ওঠেনি। তো যাই হোক, এখন আমি একটা সুযোগ পেয়েছি বাড়ি আসার। হ্যাঁ, হয়তো আমি বাড়ি এসে এভাবে আনন্দ করার মতো সুযোগটা পাইনি, কিন্তু বাড়ি আসার আনন্দ কার না হয়, সে যে কারণেই হোক। বাবা মাকে চোখের সামনে দেখতে পাওয়া, নিজের পরিবারকে চোখের সামনে দেখতে পাওয়া, সেই যে আনন্দটা, সেই আনন্দটা কে না পায়। সে যতই দুঃখের কারণ হোক না কেন, সে যতই বিপদে পড়ে বাড়ি আসুক না কেন, যাই হোক না কেন, তবুও নিজের চোখের সামনে নিজের ফ্যামিলিকে দেখার আনন্দটা কার না হয়। আর কত দিন পর আমি আজ খড়গপুর স্টেশনটাকে এত ভালোভাবে দেখতে পেলাম। এর আগে আমি যতবারই ব্যাঙ্গালোর থেকে বাড়ি এসেছি বা বাড়ি থেকে ব্যাঙ্গালোর গেছি, ততবারই আমার ট্রেনটা কিন্তু রাতের, সন্ধেবেলারই ছিল। তো আমি সন্ধ্যের নাইট ভিউটাই দেখেছি, যে আমার এই খড়গপুর স্টেশনটাকে নাইট ভিউ এভাবে দেখা যায়। এতটা সুন্দর লাগে, লাইটিং টাইটিং এইসব দেওয়া থাকে, খুব সুন্দর লাগে। কিন্তু দিনের বেলাও যে এই স্টেশনটা এতটা সুন্দর লাগে, সেটা আমি আজ দেখলাম। সত্যি হায়দ্রাবাদ থেকে এখানে আসা ট্রেনটা ভাগ্যিস সকালে থেমেছিল, যার কারণে আমি এত সুন্দর একটা ভিউ দেখতে পেলাম। কারণ সত্যি এতদিন জানতাম যে হ্যাঁ, খড়গপুর অনেক বড় একটা স্টেশন, আমি অনেকবার এখান থেকে যাতায়াত করেছি, যেহেতু আমার বাড়ির সামনে এটা। তো সেই হিসেবে আমি খুব ভাবতাম যে নাইট ভিউ এত সুন্দর, তার দিনের বেলা হয়তো ভালো লাগে না। কিন্তু না, দিনের বেলার ভিউটাও যে এত সুন্দর এই প্ল্যাটফর্মটার, সেটা আমি আগে জানতাম না। সত্যি খুব সুন্দর আমার শহর। আর হবেই না কেন, আমি সারা জীবন গ্রামের মেয়ে, গ্রামে বড় হয়েছি, কোনো দিন গ্রামের বাইরে যাইনি। একমাত্র পড়াশুনোর জন্যই আমি উচ্চ মাধ্যমিকের পর গ্রামের বাইরে বেরোই। তো তখন ভাবতাম যে আমার শহরটা হয়তো ভালো না, আমার গ্রামটা ভালো না, চারিদিকে এভাবে সবুজ সবুজ। কিন্তু এখন বাইরে বেরোনোর পর মনে হচ্ছে যে না, সত্যি এই সবুজে ভরা গ্রামটাই কিন্তু সত্যিই সুন্দর, খুব সুন্দর। কারণ এই 4 দেওয়ালের মধ্যে বন্ধ শহরে না খুব একটা ভালো লাগে না। হয়তো প্রথম যখন গেছিলাম, তখন হয়তো মনের ধারণাটা আলাদা ছিল, কারণ তার আগে তো আমি কোনো দিন এভাবে বেরোইনি, বাড়ির বাইরে থাকিনি। তাই তখন মনে হতো বাড়িটা আর ভালো লাগছে না, একটু বাইরে বেরোই। কিন্তু এখন বাড়ির বাইরে এত বছর থেকে মনে হচ্ছে যে না, এই সবুজ ভরা গ্রামটাই আমার সব থেকে ভালো, আমার এই ছোট্ট শহরটাই খুব ভালো। তো যাই হোক, আমি আমার স্টেশনটা তো তোমাদের দেখালাম। যারা যারা খড়গপুরের সামনে থাকো, এই চত্বরে থাকো, তারা হয়তো এই খড়গপুর স্টেশনটা দেখেছো ভালোভাবে বা যাতায়াত করেছো। কিন্তু যারা যারা দেখোনি, তাদেরকে তো আজ আমি দেখিয়ে দিলাম। আর আজ সত্যি কথা বলতে কতগুলো দিন পর আমি এত সুন্দর ভিউ দেখছি। গ্রামের রাস্তার পাশে এরকমভাবে সবুজে ঘেরা মাঠ, এত সৌন্দর্য। সত্যি কথা বলতে আমি যতদিন শহরে ছিলাম আমার একঘেয়েমি মনে হতো, কিন্তু এখানে আসার পর আমার আজ মনে হচ্ছে যে এই জিনিসগুলোতে আমি ছোট থেকে বড় হয়েছি। তো এই জিনিসগুলোকে এতদিন আমি মিস করেছি কত। আর যখন আগে থাকতাম তখন কিছু মনেই হতো না, তখন মনে হতো হয়তো শহরটাই খুব সুন্দর। কিন্তু এখন মনে হয় যে না, নিজের গ্রামের মতো সুন্দর আর কোথাও নেই। আর যাই হোক, আমি ওখানে থাকাকালীন অনেক বড় বড় রেস্টুরেন্টে খেয়েছি, বাট এই রাস্তার ধারে হোটেলে বসে ভাত খাওয়া, তার আনন্দটা, তার সুখটা আলাদাই রকমের, একটা আলাদা তৃপ্তি পাওয়া যায়। তো চলো, এখন আমি বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর এটা আমার বাড়ির কাছে একদম একটা কলেজ আছে। তো এই কলেজে যদিও আমি পড়াশুনো করিনি, তবু বাড়ির পাশের কলেজ। যাই হোক, দেখতে দেখতে আমি বাড়ি পৌঁছে গেলাম। আর আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।